ভোলার লালমোহনে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মোহাম্মদ রাসেল নামে এক যুবককে ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। তামিম সেই ছেলেরা আমাদের এলাকার ওই আক্রমণ করেছে, ডাক দিতে গেছে এইসব ব্যাপারে। হেলে আমার কাকারে মনে করেন ছুরি দিয়ে পোষাইছে, হাত চিনে পোষাইছিল, তারপর হাতে মনে করেন পেটে পোষ লাগছিল। মঙ্গলবার ২২শে এপ্রিল সন্ধ্যায় উপজেলার লালমোহন ইউনিয়নের কালিরটেক বাজারে মোহাম্মদ কামালের দোকানের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই যে তামিম আছে, কামাল কাকার ছেলে, তামিমে গাঁজা খায়, গাঁজা বিক্রি করে দীর্ঘদিন ধরে। তো ওইসব বিষয় নিয়ে কিছুদিন আগে একটু রাসেলের সাথে ঝামেলা হয়েছিল, গাঁজা গুজা খাইতেছে, রাসেল ডাক দোয়াই দিছে। কালিরটেক এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ কামালের ছেলে মোহাম্মদ তামিম ২১ দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার এই সব কর্মকাণ্ড স্থানীয় যুব সমাজের ওপর প্রভাব ফেলছিল। বিষয়টি নিয়ে একই এলাকার মোহাম্মদ শাহে আলমের ছেলে মোহাম্মদ রাসেল একাধিকবার তামিমকে সতর্ক করেন এবং মাদক কার্যক্রম থেকে বিরত থাকতে বলেন। তবে তামিম এসব সতর্কতা উপেক্ষা করে তার কার্যক্রম চালিয়ে যেতে থাকে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় রাসেল তামিমের বাবা কামালের দোকানে গিয়ে বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তামিম ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে রাসেলকে ইলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তার বাবা কামালও রাসেলকে মারধর করার অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, বিল্লির পুকুর পারে ওই গাঁজা টাজা খা, ওরা ৩-৪ গেছে গাঁজা খায়ারই তো ওই যায় ডাক দিছে। রাসেল সুস্থ হলে তারা আইনের আশ্রয় নেবেন। এ বিষয়ে অভিযুক্ত তামিমের বাবা মোহাম্মদ কামালের সঙ্গে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করলে তিনি ফোনটি রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।